সময় সংবাদের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেলা 11:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় অবতরণের কথা রয়েছে তার। সফরের প্রথম দিনেই দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন চীনা রাষ্ট্রপতি। এরপর বিকেল 4টায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া জাতীয় সংসদের স্পিকারের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। চীনা রাষ্ট্রপতির এ সফরে 25টি মেগা প্রকল্পে বিনিয়োগের চুক্তির সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, সড়ক যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। দীর্ঘ 30 বছর পর দ্বিতীয়বারের মতো এটাই চীনের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সহ অন্যান্য খাতে নিবিড় সহযোগিতার নতুন যুগ শুরু হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকার কথা স্মরণ করে পোশাক, চামড়া, পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, শিল্প এবং কৃষি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফর শেখ হাসিনা সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতীক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। চীনা প্রেসিডেন্টের এই সফরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা নাকচ করে দেন মন্ত্রী। বর্তমান সরকারের প্রাজ্ঞ কূটনৈতিক পদক্ষেপের ফলে গণচীন বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিরাজমান সম্পর্কগুলোকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবার অংশ হিসেবে 30 বছর পরে এটাই গণচীনের কোন রাষ্ট্রপতির বাংলাদেশ সফর। দ্বিপাক্ষিক বৈঠক শেষে গণচীনের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 25-এর অধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে। আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না, বৈরিতা চাই না। আমরা জাতীয় আদর্শের ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতি অনুসরণ করি। আমাদের জাতীয় স্বার্থ এবং এই যেটা পররাষ্ট্রনীতির মূলনীতি, যেটা জাতির জনক বঙ্গবন্ধু আমাদের তৈরি করেছিলেন, আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা সেই পথেই অগ্রসর হচ্ছি। বৃহৎ জনসংখ্যার দেশ চীন হতে পারে বাংলাদেশি পণ্যের অন্যতম বাজার। সেক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণ আর উৎপাদন খরচ কমানোর দিকে নজর দিতে হবে বাংলাদেশকে, এমনটাই মত দুদেশের ব্যবসায়ীদের। তবে অর্থনীতিবিদরা বলছেন, চীনের মতো বাজারে প্রবেশ করতে হলে দেশটির চাহিদা এবং কম খরচে পণ্য উৎপাদনের দিকে এগোতে হবে বাংলাদেশকে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 130 কোটি জনসংখ্যার বৃহৎ দেশ চীন, তাই বর্তমান বিশ্বে দ্রুত বর্ধমান ভোক্তা বাজার হিসেবে ধরা হয় চীনকে। ধারণা করা হচ্ছে 2020 সালের মধ্যে চীনের ভোক্তা বাজার 2.03 ট্রিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে 6.18 ট্রিলিয়ন ডলারে। চীনের বৃহৎ এই ভোক্তা বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে প্রয়োজন পণ্যের বহুমুখীকরণ। এছাড়া চীনের শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় কম খরচে পণ্যের উৎপাদনের দিকে ঝুঁকছে চীনের ব্যবসায়ীরা। তাই কম খরচে পণ্য উৎপাদনে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ থেকে নতুন নতুন পণ্য আমরা চীনের বাজারে নিয়ে যেতে চাই। এমন সব পণ্য যা চীন উৎপাদন করছে না বা আমাদের উৎপাদন খরচ বেশি পড়ছে। এক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের দেশ বাংলাদেশ। দুদেশের পণ্যের গুণগত মান এক নয়, তবে বাংলাদেশ তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত করতে পারলে এবং উৎপাদন খরচ কমাতে পারলে আমরা অবশ্যই তা চীনে আমদানি করব। চীনের বাজারে বেশিরভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ, তাই কম খরচে পণ্য উৎপাদন করতে পারলেই চীনের মতো বৃহৎ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরো বাড়বে বলে মনে করেন দেশীয় ব্যবসায়ীরা। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুবই লিমিটেড, আমরা যা বানাই তা চায়না বানাই। তাহলে আমরা কিভাবে প্রবেশ করব যে আমরা ভালো বানাতে পারি এবং তোমার চেয়ে কমে বানাতে পারি। চায়নাতে যদি রপ্তানি করতে হয়, চাইনিজ ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে আসতে হবে ফর প্রোডাকশন। তাহলে আমার এখানে সেল হবে, ভারতে সেল হবে, 39 LDC কান্ট্রিতে বিক্রি হবে এবং খুদ চায়নায় তখন এই মালটা বেচতে আর কোনো অসুবিধা হবে। এক্ষেত্রে বর্তমানে যেসব পণ্য উৎপাদন থেকে চীন বেরিয়ে আসছে সেদিকেই বাংলাদেশি ব্যবসায়ীদের নজর দেওয়া জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এটা যদি করা যায় তাহলে আমাদের এই অবকাঠামোগত দুর্বলতাগুলি কাটাতে পারলে আমাদের প্রডিউসারদের রপ্তানি সক্ষমতা, প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।
সেটারও আমরা সুযোগ নিতে পারি। চীনের যে অ্যাক্সেস ক্যাপাসিটিগুলো আছে, ওভার ক্যাপাসিটি আছে, সেসব শিল্পগুলোকে তারা বাংলাদেশ স্থানান্তর করতে চাচ্ছে। এখন যে বিনিয়োগ প্রস্তাব আছে এগুলোর সাথে সমন্বয় করে করতে পারি, প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে, সরবরাহ সক্ষমতা বাড়িয়ে আমরা চীনের বাজারে আরো ভালোভাবে প্রবেশ করতে পারবো। চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে এরই মধ্যে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে 18 কোটি 60 লাখ মার্কিন ডলারের বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তি সই হয়েছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2 বছরের প্রকল্প ছিঁড়েছে 4, কিন্তু এখনো শেষ হয়নি রাজধানীর মগবাজার মৌচাক উড়াল সড়কের নির্মাণ কাজ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত না করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সমস্যাগুলোর কথা স্বীকার করে সড়কগুলো মেরামত করার আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। বর্ধিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানালো প্রতিষ্ঠানটি। বিস্তারিত জুনাইদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ না নির্মাণ সামগ্রীর আড়ত বোঝার উপায় নেই। মগবাজার মৌচাক উড়াল সড়কের নির্মাণ সামগ্রী রাখার প্রয়োজনে 2 বছরের জন্য মাঠটি ইজারা নেয় তমা কনস্ট্রাকশন। এতে শুরু থেকেই বিঘ্ন ঘটে প্রতিষ্ঠানটির স্বাভাবিক পরিবেশের। তারপরেও জনস্বার্থে বিষয়টি মেনেও নিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু 2 বছর পেরিয়ে এখন 4 হওয়ার পথে। না হয়েছে ফ্লাইওভার, না কমেছে মানুষের দুর্ভোগ। একমাত্র খেলার মাঠটি বেহাত থাকায় বিপাকে আছেন স্কুল কর্তৃপক্ষ। আমরা আগে খেলতাম এইখানে তো এখন মালামাল দখল করে ফেলেছে। মাঠে আগে অনেক খেলাধুলা করতাম, এখন পাহাড়ের মতো হয়ে গেছে, কিছু করতে পারতেছি না। স্কুলে ছাত্র আসে না, ছাত্র ভর্তি হলে তারা চলে যায়। পাশের সড়কটি দিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যানবাহন চলায় বেহাল অবস্থা এটিরও। প্রায় 12 মাসই সড়কটিতে পানি জমে থাকায় গত কয়েক বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার বাসিন্দারা। উন্নয়নের স্বার্থে প্রথম দিকে এই দুর্ভোগ মেনেও নিয়েছেন তারা, কিন্তু 2 বছরের প্রকল্প যখন 4 বছরও এসে শেষ না হয় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আর কত দুর্ভোগ পোহাতে হবে তাদের। উন্নয়নের নামে এইভাবে বছরকে বছর মানুষকে এভাবে কষ্ট দেওয়া, এটা অমানসিক। যত ময়লা পানি যত ব্যবহারের পানি সব এই রাস্তা দিয়ে ভরে, কাদায় পানি তো অনেক ভরে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে অনেক অসুবিধা হয়ে যায়। শুধু এই সড়কটি নয়, মগবাজার থেকে মালিবাগের এই সড়কের অবস্থাও করুন। নির্মাণ কাজ চলাকালীন সড়কগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের মেরামত করার কথা থাকলেও তা না করায় ক্ষতিগ্রস্ত এসব এলাকার ব্যবসায়ীরাও। কাস্টমার আসতে পারে না, খুব যোগাযোগ অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমাদের এমন অবস্থা যে আমরা মাল ইনভেস্ট করি কিন্তু বিক্রি করার মতো কাস্টমার পাচ্ছি না। এসব অভিযোগ স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মাটি খালি করে দেওয়ার আশ্বাস দিলেন। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করারও কথা বললেন তারা। বৃষ্টিটা বন্ধ হইলে আমরা নিচের পুরো টাকা কার্পেটিং করে দিব, ডিসেম্বরের মধ্যে ছেড়ে দিব এবং এই মাঠ আগে যা ছিল তার মতো করে সুন্দর করে দিব। অজুহাত দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে প্রকল্পের সময় আর বাড়াতে না পারে সে বিষয়ে সরকারের কঠোর নজরদারি দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা। জুনাইদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।